একদল ব্যর্থ গোয়েন্দা, একটা গোপন মিশন আর একটা ফ্রাইড চিকেনের দোকান। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা কমেডি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেখানে আমাদের একদল গোয়েন্দাকে দেখানো হয়েছে যারা কাজের কাজ কিছুই করতে পারে না। তারা তাদের কেরিয়ার বাঁচানোর জন্য একটা ফ্রাইড চিকেনের দোকান খুলে বসে, যাতে তারা একটা মাফিয়াকে ধরতে পারে। কিন্তু পরে তাদের ফ্রাইড চিকেনের দোকান এতটাই বেশি ফেমাস হয়ে যায় যে তারা তাদের চাকরি চুকরি বাদ দিয়ে চিকেন বেচতে শুরু করে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন সিনেমাতে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একটা ড্রাগ ডিলারকে দেখতে পাই, যে তার আড্ডায় তার বন্ধুদের সাথে মিলে কার্ড খেলায় মগ্ন ছিল। হঠাৎ একটি ডিটেকটিভ টিম তার আড্ডায় আক্রমণ করে বসে, যেখানে ক্যাপ্টেন কোব এবং তার সঙ্গী ডিটেকটিভ জ্যাং, ডিটেকটিভ ইয়াং হো এবং জেহুন থাকে। প্রথমে ডিটেকটিভ জ্যাং জানালার মাধ্যমে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। তখন ড্রাগ ডিলার তাকে দেখে হাসতে শুরু করে এবং বলে, তুমি আমাকে ধরবে কিভাবে, তুমি তো একা এসেছো। তখন জ্যাং বলে, আমি একা নই, আমার দুই সঙ্গী বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে ড্রাগ ডিলার অন্য একটি জানালার কাছে যায় পালানোর জন্য, কিন্তু বাইরে ক্যাপ্টেন কোব একটি রশির মাধ্যমে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল এবং ক্যাপ্টেন কোব বাইরে থাকা ডিটেকটিভদের ভেতরে আসার সংকেত দেয়। ঠিক তখনই ড্রাগ ডিলার সুযোগ পেয়ে জানালা দিয়ে বাইরে পালিয়ে যায়। ক্যাপ্টেন কোব রশির সাহায্যে দ্রুত নিচে নামতে গিয়ে পড়ে যায় এবং আহত হয়ে সেখানেই পড়ে থাকে। পরে ওই ড্রাগ ডিলারটি একটি মহিলাকে গাড়ি থেকে বের করে পালানোর চেষ্টা করে, কিন্তু যখনই সে গাড়ির ভেতরে বসে, ওই মহিলা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে ডিটেকটিভ মা স্কুটার নিয়ে ড্রাগ ডিলারকে ধরতে সক্ষম হয়, কিন্তু সে হ্যান্ডকাপ আনতেই ভুলে গিয়েছিল। ড্রাগ ডিলার সুযোগ পেয়ে তাকে ইলেকট্রিক শক দিয়ে আবারও পালানোর চেষ্টা করে, আর যখন সে রোড ক্রস করছিল তখন একটা বাস এসে তাকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে ওখানে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর তারা রিপোর্ট দেওয়ার জন্য চিফের অফিসে আসে, যেখানে চিফ তাদেরকে একটা ভিডিও দেখায় যেখানে ওই মহিলাটি ড্রাগ ডিলারটিকে বাইরে বের করে দিচ্ছিল। চিফ বলে, তোমাদের সবার থেকে ভালো তো এই মহিলা, তবে তোমরা তো কিছুই করতে পারোনি। একটা হোবাগোবা গুন্ডাকে ধরার জন্য তোমরা 15-16টা গাড়িকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছো। এরপর চিফ ক্যাপ্টেনকে খোঁচা দিয়ে বলে, তার জুনিয়র ক্যাপ্টেন চোইকে প্রমোশন দেওয়া হয়েছে, কারণ সে এবং তার দল একটা বড় ড্রাগ ডিলারকে ধরেছে। ক্যাপ্টেন কোব কিছু বলার চেষ্টা করছিলই, কিন্তু চিফ তাদের সেখান থেকে চলে যেতে বলে এবং রাস্তায় তাদের সাথে ক্যাপ্টেন চোয়ের সাথে দেখা হয়ে যায়, যে তার প্রমোশন উদযাপন করতে যাচ্ছিল। সে তাদেরকেও পার্টিতে নিয়ে যায়, যেখানে সে ক্যাপ্টেন কোবকে মুবাই নামে একটি মাফিয়ার সম্পর্কে পরামর্শ দেয়, আর তাদের এটাও বলে যে তোমরা যদি মুবাইকে ধরতে পারো তাহলে তোমাদের প্রমোশন দিয়ে দেওয়া হবে। এর পরের দিন ক্যাপ্টেন কোব নিজের পুরো টিমের সাথে ওই জায়গায় নজর রাখতে শুরু করে দেয়, যেখানে জেহুন কখনো ইলেকট্রিশিয়ান আবার কখনো মেকানিক হয়ে নজর রাখছিল। কিন্তু একদিন কিছু লেবারওয়ালা তাকে মজদুর ভেবে তুলে নিয়ে যায়। ওইদিকে ডিটেকটিভ মা একটা বিল্ডিং এর ওপর নজর রাখছিল, যে বিল্ডিং এ মোবাইলের লোকেরা ছিল, কিন্তু ওই বিল্ডিং এ আবার একটা মহিলা ছিল, আর ওই মহিলা তাকে দেখে ফেলে আর মনে করে যে এই লোকটা তার উপরেই নজর রাখছে। সেজন্য সে পুলিশকে খবর দেয় এবং তাদেরকে ধরিয়ে দেয়, আর তারা পড়ে যায় এখানে বিপদে, কারণ ওই মহিলাটির সামনে তারা নিজেদের আসল পরিচয়ও দিতে পারছিল না। পরে যখন পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল তখন তারা তাদের আসল পরিচয় দেয়। এরপর তারা ওই জায়গায় থাকা একটা রেস্টুরেন্টে চলে যায় এবং ওখান থেকে তারা মুবাইয়ের ওপর নজর রাখতে শুরু করে দেয় এবং তারা ডিসাইড করে যে তারা যদি মুবাইকে ধরতে চায় তাহলে তাদের মুবাইয়ের আড্ডায় যেতে হবে, আর ওখানে যাওয়ার একটাই উপায় আছে, সেটা হলো ডেলিভারি ম্যান হয়ে যাওয়া। এরপরে তারা প্রতিদিন ওই রেস্টুরেন্টে থাকা শুরু করে, যে যদি কখনো মুবাইয়ের লোক এখান থেকে চিকেন অর্ডার করে তাহলে যেন তারা ডেলিভারি ম্যান হয়ে তাদের আড্ডা পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাদের কাছে ভালো ভালো খাবার অর্ডার করারও টাকা ছিল না, কারণ তাদের সহকর্মী জুয়া খেলে সব টাকা উড়িয়ে দিয়েছে। এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায়। কিন্তু তখনই ওই রেস্টুরেন্টের মালিক তাদেরকে বলে যে সে কালকেই এই রেস্টুরেন্টটি বিক্রি করে দিতে যাচ্ছে, কারণ এখানে কোনো কাস্টমারই আসে না। কিন্তু তারা সবাই এই রেস্টুরেন্টকে বেচতে মানা করে, কেননা ওই রেস্টুরেন্ট মুবাই এবং তার লোকজনদের ওপর নজর রাখার একটা পারফেক্ট জায়গা ছিল। এখন ক্যাপ্টেন কোব নিজেই ওই রেস্টুরেন্টটা কেনার ব্যাপারে ভাবতে থাকে। সে নিজের চিফের কাছে যায় ওই রেস্টুরেন্টটা কেনার জন্য টাকা চাইতে, কিন্তু চিফ তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। সেজন্য সে না চাওয়া সত্ত্বেও নিজের স্ত্রীর কাছ থেকে লুকিয়ে তার রিটায়ারমেন্টের ফান্ড থেকে ওই রেস্টুরেন্টটি কিনে ফেলে। এরপর তারা ওই রেস্টুরেন্টের ভেতরে তাদের সকল সেটআপ বসিয়ে ফেলে। ওখান থেকে তারা মাইক্রোফোনের মাধ্যমে তাদের সকল কথা শুনতে থাকে, কিন্তু মোবাইলের লোকজন বিশেষ কোনো কিছুই করছিল না। হয়তো তারা সারাদিন পরে পরে ঘুমাতো, আর না হয় তারা বসে বসে টিভি দেখতো। এই রেস্টুরেন্ট কেনার আগে তো কোনো কাস্টমারই আসতো না, কিন্তু তারা যখন থেকে এই রেস্টুরেন্টটি কিনেছে তারপর থেকে এখানে একের পর এক কাস্টমার এসেই চলেছে।
যার ফলে তাদের ইনভেস্টিগেশনে বাধা সৃষ্টি হচ্ছিল। কিন্তু তারা যদি এভাবে সকল কাস্টমারকে মানা করতে থাকে তাহলে একদিন না একদিন তারা ধরা পড়ে যাবে। এই ব্যাপারে ডিটেকটিভ মা তাকে বলে যে আমাদের রেস্টুরেন্ট ওপেন রাখতে হবে। তখনই তারা মোবাইল লোকজনদের কথা বলার সিগন্যাল পায়, যেখানে তারা একটা রিমোট নিয়ে মারামারি করছিল। তখন তাদের বস বলে যে এই লড়াই যে হেরে যাবে তাকে নিচে চিকেন রেস্টুরেন্ট থেকে চিকেন কিনতে পাঠিয়ে দেওয়া হবে। এটা শোনার পরেই তারা জলদি করে রেস্টুরেন্টকে বন্ধ করার জন্য যায়। কিন্তু তখনই সেখানে একটা মহিলা আসে। এটা ওই মহিলাই ছিল যে পুলিশকে ডেকে এনেছিল মাকে ধরার জন্য। সে এখানেও মাকে দেখতে পায় আর সে আবারও পুলিশকে ফোন করতে যায়। কিন্তু ক্যাপ্টেন তাকে বোঝায় যে তারা এখানে একটা রেস্টুরেন্ট কিনতে চেয়েছিল, তাই তারা আশেপাশের এলাকাকে পরীক্ষা করছিল। এটা শুনে ওই মহিলাটি তাদের কাছে ক্ষমা চায়। এরপর সে তাদের রেস্টুরেন্টের চিকেন টেস্ট করতে চায়, কিন্তু ক্যাপ্টেন জানায় যে তারা নতুন করে এই রেস্টুরেন্টটি খুলেছে, তাই তাদের কাছে এখনো কোনো চিকেন নেই। ঠিক তখনই মোবাইলে লোকজন চিকেন নেওয়ার জন্য সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু মহিলা তাদেরকে জানিয়ে দেয় যে তাদের কাছে কোনো চিকেন নেই, কারণ তারা এই রেস্টুরেন্টটি নতুন খুলেছে। এরপর ডিটেকটিভ সবাইকে নিজের নিজের চিকেন তৈরি করতে বলে আর বলে যে যার চিকেন সবচেয়ে ভালো হবে তার চিকেন তারা এখানে বেচতে শুরু করবে। তারা প্রত্যেকে নিজেদের মতো করে চিকেন বানাতে শুরু করে, কেউ কাঁচা রেখে দেয়, কেউ আবার পুড়ে ফেলে। তবে ডিটেকটিভ মা সবার মধ্যে সবচেয়ে ভালো চিকেন বানিয়েছিল। ক্যাপ্টেন তাকে এখানকার কুক বানিয়ে দেয়। কিছু সময় পরে একটা কাপল এসে সসওয়ালা চিকেন অর্ডার করে। তখন মা এবং ক্যাপ্টেনের মনে পড়ে যে তারা তো সস কেনেইনি, কিন্তু ডিটেকটিভ মা তার মায়ের কাছ থেকে শেখা পরিবারের সস তৈরি করে তাদেরকে দেয়। অদ্ভুতভাবে তারা সেই চিকেনটি অনেক পছন্দ করে। এরপর থেকে রেস্টুরেন্টটি এতটাই জনপ্রিয় হয়ে যায় যে এখানে চিকেন খাওয়ার জন্য একটা লম্বা লাইন পড়ে যায়। তারা পুলিশের চাকরি থেকে যে পরিমাণ টাকা পেত তার চেয়ে বেশি টাকা তারা এই রেস্টুরেন্ট থেকে আয় করতে পারছিল। ক্যাপ্টেন তার স্ত্রীর জন্য একটা ব্যাগ ভর্তি নোট উপহার দেয় এবং বলে যে আমাকে প্রমোশন দেওয়া হয়েছে। তবে সে এই রেস্টুরেন্টের ব্যাপারে তাকে কিছুই বলে না। এদিকে এই রেস্টুরেন্টের এত জনপ্রিয়তা দেখে একটা সাংবাদিক তাদের কাছে এসে একটা টিভি রিপোর্ট বানানোর চেষ্টা করে, কিন্তু তারা তাদেরকে ওখান থেকে বের করে দেয়, কারণ যদি তারা টিভিতে আসতো তাহলে তাদের আসল পরিচয় সামনে চলে আসতো। কিন্তু এভাবে বের করে দেওয়ার কারণে ওই সাংবাদিকটি অনেক দুঃখী হয়ে যায়। এখন ক্যাপ্টেন, ডিটেকটিভ মা, ডিটেকটিভ জ্যাং এবং জেহুন রেস্টুরেন্টের কাজ সামলাচ্ছিল, আর ডিটেকটিভ ইয়াং হো বাহিরে একটি গাড়িতে বসে মুম্বাইয়ের লোকজনদের ওপর নজর রাখছিল। একদিন মুম্বাই আবার তার লোকজনদের নিয়ে কোথাও এক জায়গায় যাচ্ছিল, সেজন্য সে ক্যাপ্টেন এবং বাকি সব সদস্যকে কল করে, কিন্তু তারা রেস্টুরেন্টের কাজে এতটাই মগ্ন ছিল যে কেউ তার কল ওঠায়ই না। ডিটেকটিভ ইয়াং হো তাকে ধরতে গাড়ি নিয়ে তাকে অনুসরণ করে, কিন্তু সামনে গিয়ে গাড়িগুলি একে অপরের থেকে আলাদা হয়ে যায়, যার ফলে সে তাদের হারিয়ে ফেলে। রেস্টুরেন্টে ফিরে এসে সে সবার ওপর অনেক রেগে যায় এবং চিৎকার করতে থাকে। সে বলে যে যদি তোমরা আজকে আমার ফোনটা উঠিয়ে নিতে আমরা মোবাইলকে ধরতে পারতাম। এরপর সবাই বুঝতে পারে যে তারা রেস্টুরেন্টের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তাদের মূল কাজ তারা ভুলে গিয়েছে। এরপর ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে তারা শুধু তাদের মূল কাজেই মনোযোগ দিবে, তাই তারা রেস্টুরেন্টের চিকেনের দাম বাড়িয়ে দেয়। এভাবে তারা লোকজনকে রেস্টুরেন্টে আসতে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বিপরীতে দাম বাড়ার পরেও মানুষ আরো বেশি আসতে শুরু করে দেয়। লোকজনরা সামাজিক মাধ্যমে এম্পিয়ার চিকেন নামে তাদের চিকেন পোস্ট করতে থাকে, যার ফলে তাদের রেস্টুরেন্ট আরো বিখ্যাত হয়ে ওঠে। একদিন তাদের চিফ তাদের রিপোর্ট দিতে আবারও অফিসে ডাকে। চিফ তাদেরকে শোনায় এতদিন ধরে তাদের মিশনের কোনো লিড পাওয়া যায়নি। তারপর চিফ বলে এবার আমি তোমাদের আলাদা আলাদা টিমে ভাগ করব। কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেনের ফোনে একটি কল আসে, যেখানে মুম্বাইয়ের লোকেরা আবারও সেই জায়গায় উপস্থিত হয়েছে। সবাই চিফকে রেখে দ্রুত সেখান থেকে চলে যায়, আর তারা আশায় থাকে যে কমপক্ষে এবার তারা মুম্বাইকে ধরতে পারবে। তারা নিজেদের প্রস্তুতি নিয়ে মুম্বাইয়ের বিল্ডিংয়ে পৌঁছে যায়। এরপর ক্যাপ্টেন দরজার ঘন্টি বাজায়, কিন্তু যখন দরজা খোলা হয় তারা দেখে ওই জায়গাটা পুরোপুরি ফাঁকা। তারা ওই মহিলাটিকে জিজ্ঞাসা করে যে এখানে যে লোকগুলা ছিল তারা কোথায় গেছে। এরপর ওই মহিলাটি জানায় যে মুম্বাইয়ের লোকেরা এখান থেকে চলে গেছে। ক্যাপ্টেন কোব রেস্টুরেন্টে এসে নিজের ভাগ্যের ওপর জোরে জোরে হাসতে শুরু করে, কারণ মুম্বাই এবং তার লোকজনদের ধরার শেষ সুযোগটাও তারা হারিয়ে ফেলেছে। এরপর তাদের রেস্টুরেন্টের পরিস্থিতিও খারাপ হয়ে যায়। সেই রিপোর্টার যাকে তারা রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দিয়েছিল সে তাদের বিরুদ্ধে একটি রিপোর্ট তৈরি করেছে, যেখানে বলা হয়েছে যে তারা অন্য একটা রেস্টুরেন্ট থেকে চিকেন কিনে এনে বিক্রি করে এবং তারা দামও অনেক বেশি নেয়।
এর ফলে তাদের রেস্টুরেন্টে কাস্টমার সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে। চিফও জানতে পেরে যায় যে তারা এই মিশনের আড়ালে একটা রেস্টুরেন্ট চালাচ্ছে। সেজন্য চিফ তাদের সবাইকে সাসপেন্ড করে দেয়। আর এখন তাদের কাছে চিকেন বিক্রি করা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। এইদিকে ক্যাপ্টেনের স্ত্রীও তাকে রেস্টুরেন্ট চালানোর কথা বলে, কারণ তাকে তার রিটায়ারমেন্টের ফান্ডের টাকা ফেরত দিতে হবে, না হলে তার স্ত্রী তাকে ডিভোর্সও দিতে পারে। সব শেষে তারা রেস্টুরেন্ট চালানোর জন্য সম্মত হয়। ঠিক তখনই একটা ব্যবসায়ী এসে তাদের কাছে রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজি খোলার প্রস্তাব দেয়। তারা প্রথমে সন্দেহ করে যে এই লোকটা ফ্রড হতে পারে, কিন্তু ব্যবসায়ী তাদের টাকা ভর্তি ব্যাগ দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করে নেয়। এরপর অনেক জায়গায় তাদের রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজি খোলার কাজ শুরু হয়। তবে তাদের জানা ছিল না যে এই ব্যবসায়ী আসলে মুম্বাইয়ের লোক ছিল। এখন সেই ব্যবসায়ী ওই রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজ খুলে সেখানে ড্রাগ ব্যবসা করা শুরু করে দেয়। ক্যাপ্টেন কোবও একই পরিস্থিতির সম্মুখীন হয়। তার রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজ দিয়েও খাবারের আড়ালে ড্রাগ সরবরাহ করা হচ্ছিল। কিন্তু কিছু সময় পর ক্যাপ্টেন এবং তার দল জানতে পারে যে তাদের রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজের কর্মচারীরা অদ্ভুত কার্যকলাপ করছিল। তারা দেখতে পায় যে সব ফ্র্যাঞ্চাইজের মধ্যে কাস্টমার একেবারেই আসে না, কিন্তু খাবার ডেলিভারি ব্যাপকভাবে চলছিল। তারা তদন্ত শুরু করে দেয় এবং জানতে পারে যে খাবার ডেলিভারি নেওয়া বেশিরভাগ মানুষই আসলে ড্রাগ অ্যাডিক্টিভ ছিল। তারা বুঝতে পারে যে খাবারের সঙ্গে ড্রাগ সরবরাহ করা হচ্ছিল। অন্যদিকে ডিটেকটিভ মা তথ্য সংগ্রহ করার জন্য একটা রেস্টুরেন্টে চলে যায়, কিন্তু কিছু গুন্ডারা তার প্রতি সন্দেহ পোষণ করে এবং তাকে মারধর করে অজ্ঞান করে মুম্বাইয়ের কাছে নিয়ে যায়। মুম্বাই জানতে পারে যে মা একজন ডিটেকটিভ, তাই সে তার গুন্ডাদের নির্দেশ দেয় যাতে তারা মা এবং তার দলের সবাইকে মেরে ফেলে। আর সে নিজে মাফিয়া ডিলার ডেড চ্যাং এর সঙ্গে মিটিং করতে বের হয়ে যায়। কিছু সময় পরে মায়ের অনুপস্থিতি নিয়ে দলের সবাই চিন্তা করতে থাকে, কিন্তু তখনই তাদের ফোনে একটা ভিডিও কল আসে যেখানে মা রশি দিয়ে বাঁধা অবস্থায় মার খাচ্ছে। ক্যাপ্টেন এবং বাকি সবাই তার লোকেশন দেখে তাকে খুঁজতে বেরিয়ে যায়। মুম্বাইয়ের লোকেরা মাকে দাফন করার জন্য গর্ত খুঁড়তে শুরু করে দিয়েছে, কিন্তু মা তার হাত খুলে তাদের মারধর করে সেখান থেকে পালিয়ে যায়। সে এক ট্রাকের পেছনে ঝুলে ডেড চ্যাং যেখানে মিটিং করছিল ওই জায়গায় পৌঁছে যায়, যেখানে মুম্বাই এবং ডেড চ্যাং এর মিটিং প্রায় শেষ হতে চলেছে। মা পুলিশের সাইরেনের শব্দ তার মোবাইলে বাজিয়ে দেয়। এরপর সে তার সঙ্গীদের তার লোকেশন পাঠিয়ে দেয়। সাইরেন শুনে মুম্বাই ভাবতে থাকে যে ডেড চ্যাং হয়তো পুলিশকে ডেকেছে, তাই সে তার দুই পায়ে গুলি করে দেয়। এরপর দুই গ্যাং একে অপরের সাথে লড়তে শুরু করে দেয়। ঠিক তখনই ক্যাপ্টেন এবং তার দল সেখানে পৌঁছে মুম্বাইয়ের একটি ছবি তুলে চোইকে পাঠিয়ে দেয়। ছবি দেখে চোয়ের মেম্বাররা তাকে বলে যে যতক্ষণে আমরা ওখানে পৌঁছাবো ততক্ষণে হয়তো ওই ব্যর্থ ডিটেকটিভ টিমের সকল মেম্বাররা মারা যাবে। ক্যাপ্টেন চোই এবং তার দলও সেখানে পৌঁছানোর জন্য রওনা দিয়ে দেয়। এদিকে ডিটেকটিভদের দেখে দুই গ্যাং একে অপরের মধ্যে মারামারি থামিয়ে দেয় এবং তারা সবাই ডিটেকটিভদের ওপর হামলা করে দেয়। চোই তার দলকে বলে যে এরা সহজে মরবে না, কারণ মা জাতীয় জুডো দলের সদস্য ছিল, ইয়াং হো এক্স মিলিটারি এবং এলিট ইউডো দলের সদস্য, জ্যাং জাতীয় কিংবদন্তি চ্যাম্পিয়ন এবং জেহুন হাই স্কুল বাস্কেটবলের দলের স্টার ছিল। আর ক্যাপ্টেন কোবকে তো সবাই জম্বি বলে ডাকে, কারণ সে 12টি ছুরি খাওয়ার পরেও জীবিত ছিল। মুম্বাই লড়াইয়ের সুযোগে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন তাকে পিছু করতে থাকে। তবে মুম্বাইয়ের এক মহিলা সহকারী তাকে মেরে একদম ভেবাচেকা করে ফেলে। তখন জেহুন তার মাথায় একটি বল মেরে তাকে সাহায্য করে, যার ফলে ক্যাপ্টেন মুম্বাইয়ের পেছনে ছুটে যায়, কিন্তু মুম্বাইয়ের সহকারী তাকে আবারও আক্রমণ করে। তবে ঠিক তখনই ডিটেকটিভ জ্যাং তাকে প্রতিহত করে। এরপর মুম্বাই একটি নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন তাকে অনুসরণ করে এবং দুজনের মধ্যে একটা তীব্র লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে তারা দুজনই গুরুতর আহত হয়ে পড়ে। তবে শেষমেশ ক্যাপ্টেন তার পায়ে একটা জম্বি আক্রমণ করে মুম্বাইকে অজ্ঞান করে ফেলে। ক্যাপ্টেন চোই এবং তার দল সেখানে পৌঁছালে দেখতে পায় যে ক্যাপ্টেন কোব এবং তার দল আগেই মুম্বাইয়ের লোকজনদের বেঁধে রেখেছিল, আর তারা শুধু চোয়ের আসার জন্য অপেক্ষা করছিল। এখানে চোই তাদের জন্য অ্যাম্বুলেন্স ডাকা ছাড়া আর কোনো সাহায্যই করতে পারে না। ক্যাপ্টেন কোব এবং তার দল একটা বিপজ্জনক মাফিয়াকে গ্রেফতার করে। মুভির শেষ দৃশ্য, ক্যাপ্টেন কোব এবং তার দলকে মুম্বাইয়ের মতো বিপজ্জনক মাফিয়াকে ধরার জন্য মেডেল দেওয়া হয় এবং তাদের প্রমোশনও দেওয়া হয়, যেটার অপেক্ষায় তারা অনেক দিন ধরে ছিল। এরপর তারা তাদের প্রমোশন সেলিব্রেট করার জন্য ওই রেস্টুরেন্টে চলে যায় এবং সবাইকে ট্রিট দিতে থাকে। আর এই দৃশ্যের মধ্যেই আজকের আমাদের এই মুভিটি শেষ হয়ে যায়। কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেলটি খুবই নতুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।